নমস্কার, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আমরা সরস্বতী পুজোর ভিডিও নিয়ে। তো আজ আমরা করব একটু ছোট্ট করে সরস্বতী পুজো বাড়িতে। জানেন তো, এটাই আমাদের এবছর প্রথম সরস্বতী পুজো। আমরা সবাই হাতে হাত মিলিয়ে সবাই মিলে আজ এই বছর পুজোটা শুরু করছি। তো চলুন গল্প করতে করতে আজ ভিডিওটা শুরু করি। যেহেতু দিল্লিতে অনেক অবাঙালিরা থাকেন, তাই বাঙালি ঠাকুর পাওয়াটা খুব মুশকিল। তাই খুঁজে খুঁজে একটু ভালো করে তাই আমরা একটা জায়গার সন্ধান পেয়েছিলাম, ওখানেই গেছিলাম ঠাকুর নিতে। দেখুন, বাইরের থেকে অনেকেই এসছেন এই ঠাকুর নিতে। বিভিন্ন হাইটের ঠাকুর, বিভিন্ন রকম দাম। আমরা 2 ফুটের ঠাকুরই এই বছর নতুন, তো তাই আমরা 2 ফুটের ঠাকুর দিয়ে এবছর পুজোটা শুরু করছি। তাই এই দেখুন, ঠাকুরকে আমরা 1 ফেব্রুয়ারি নিয়ে আসলাম বাড়িতে। যেহেতু 2 ফেব্রুয়ারি আমরা পুজো রবিবার অনুষ্ঠান করছি, তাই 2 ফেব্রুয়ারি আমরা পুজোটা করব। ছুটির দিন, সবাই মিলে হাতে হাত মিলিয়ে আমরা পুজোটা করতে পারবো। সবার অফিসের ছুটি, সবাই মিলে তাই বাড়িতে থাকবে। বাচ্চার স্কুলের ছুটি, ওর বাবারও অফিসের ছুটি, তাই সবাই মিলেই আমরা হাতে হাত মিলিয়ে পুজোটা করছি। ইনি হচ্ছেন আমাদের গৃহদেবতা, যার পুজো দিয়েই আমাদের সকালটা শুরু হয়। দেখুন কি সুন্দর ঝলমল করছে ঠাকুর। আজ রবিবার 2 ফেব্রুয়ারি। সকাল থেকে উঠেই তাড়াহুড়ো করে সবাই চান করে আমরা পৌঁছে গেছি মন্দিরে। কেউ ফল কাটাতে ব্যস্ত, কেউ পুজোর আয়োজনে ব্যস্ত। এই দেখুন, বাচ্চারাও সবাই রেডি হয়ে এসে গেছে। ওদেরও আমি বলে দিয়েছিলাম তাড়াতাড়ি এসে যেতে পুজোতে। সবাই চান করে শুদ্ধ কাপড় পরে সবাই এসে গেছে। সবাই খুব খুশি, সবাই এসে পুজোতে এবার অনুষ্ঠানটাতে আমাদের সঙ্গে এগুলো করছে। দিল্লিতে যেহেতু এখনো ঠান্ডা অনেক, তাই এখনো আকাশটা দেখুন ভীষণ মেঘলা হয়ে আছে। সূর্য দেখছেন, দেখতেই পাওয়া যাচ্ছে না। ভীষণ অন্ধকার মেঘলা আকাশ, আর হাওয়া ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই দেখুন আমার ছেলেকে, ও লেগে পড়েছে ওর বাবার সঙ্গে পুজোতে হাতে হাত মিলিয়ে কাজ করতে। ও খুব খুশি, যেহেতু প্রথম বছর পুজো তো আমাদের, তাই। এই দেখুন আমাদের রান্নাঘর। এখানে প্রত্যেক মাসে 2nd স্যাটারডেতে আমরা মাকে ভোগ বানিয়ে দিই। তাই কিছু, এটা হচ্ছে বাসনের শেলফ, একটা ছোট্ট আরও একটু ছোট্ট গ্যাস চুলা, সব রকম রান্নাঘরে ওই টুকিটাকি যা জিনিস লাগে আর কি, সব মিলিয়েই আমাদের এই ছোট্ট রান্নাঘরটা। এখানেই আমরা ভোগ রান্না করি। তাই সরস্বতী পুজোর দিনও আমরা নিজেরাই ভোগ হাতে বানিয়েই মাকে নিবেদন করব। এই দেখুন না, এখানে আমি পায়েস বসিয়ে দিয়েছি। এই গোবিন্দভোগ চালটাও নিচ্ছি। এই গোবিন্দভোগ চাল দিয়ে খেজুর গুড়ের পায়েস বানিয়ে দেবো মাকে। এই দেখুন, বাচ্চারা ভীষণ খুশি। ওরা আজ টিউশনে প্রথমবার সরস্বতী পুজোতে এনজয় করছে। আর সবাই মিলে, আশেপাশের সবাই মিলে আমরা এখানে সবজি কাটতে ব্যস্ত হয়ে গেছি। ইনি যে ব্লু কালারের জামাতে যাকে দেখছেন, এই হচ্ছে আমাদের এই পাশে বাড়িতেই থাকে। এই আমার একটা ছোট্ট বোনের মতো। ওকেও ডেকে নিয়েছিলাম, তুমি তাড়াতাড়ি এসে আমাদের সঙ্গে একটু হেল্প করে দিও, তাই ও রেডি হয়ে এসে গেছেন। আর আমিও খুব ব্যস্ত সকাল সকাল সব ভোগ রান্নার কাজে। এখানে মাও সবজিগুলো ধুয়ে নিচ্ছে। এই দেখুন, ব্লু চাদরে যাকে দেখছেন, উনি হচ্ছেন পিসিমণি। ইনিও আমাদের সকালবেলায় এসে গিয়েছিলেন। তাই মা, পিসিমণি, ওই বোন সবাই মিলেই আমরা লেগে পড়েছি। এখানে আমরা মাকে আজ চাটনি, 5 রকমের ভাজা, খিচুড়ি, পায়েস এগুলো করেই মাকে ভোগ নিবেদন করব। তাই নিজেরাই সবাই মিলে এই আয়োজনে লেগে পড়েছি।
আর এই দেখুন এখানে আমি চালটাও ধুয়ে নিয়েছি, 3.5 কিলো দুধের পায়েস বানাবো তো, তাই কিছুটা চাল 5 মুঠো চাল ধুয়ে নিয়ে আমি এখানে পায়েসের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে দুধটা গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে একটু আমি ঘিও দিয়ে দিয়েছি, তেজপাতা ঘি দেওয়ার পরে দুধটা গরম হয়ে যাওয়ার পরে আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম। চালটাও তো সেদ্ধ হতে হবে ভালোভাবে, চালটা ভালোভাবে গলে গেলে তারপরেই আমি খেজুর গুড়টা দিয়ে দেবো। আর এখানে দেখুন সবাই মিলে সবজি কাটাতে ব্যস্ত হয়ে পড়েছে। তাও আমরা প্রায় 30-35 জনের মতোই আয়োজন করেছিলাম। সবজি কাটা, আদা ছোলা সব কিছুই অল্প অল্প করে কাজ থাকে তো, তাই সবাই মিলেই লেগে পড়েছে। আর এখানে খিচুড়ির জন্য ডাল ভাজাও শুরু করে দিয়েছি। একটু তাড়াতাড়ি করতে হবে, শীতের দিনের বেলা তো, ছোট বাচ্চারা অঞ্জলি দেবে, তারপরে ভোগ নিবেদন হবে মাকে, তাই আমরা তাড়াতাড়ি করে কাজে লেগে পড়েছি। একদিকে ডাল ভাজা হচ্ছে আর একদিকে পায়েস, দুটো চুলোতেই দুটো রান্না বসে গেছে। এই দেখুন পায়েসের চালও প্রায় সেদ্ধ হয়ে এসছে। আর এখানে ঠাকুরের পুজোর জোগাড়ও শুরু হয়ে গেছে, নৈবেদ্য, ফল, ফুল, মিষ্টি সব কিছু দিয়ে মাকে ভালোভাবে সাজানো হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে মাকে দেখতে। এবার এখানে 5 রকমের ভাজাও কাটা হয়ে গেছে, যাতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর ডালটাকে ভেজে ধুয়ে নিয়েছি এক জায়গায়, আর চালটাও ধুয়ে নিয়েছি, এগুলো খিচুড়িতে ব্যবহার হবে। আর এই দেখুন মা আর ভাই ওদিকেও খিচুড়িটা তাড়াতাড়ি বসিয়ে দিচ্ছে। তার মধ্যে তেল গরম করে গোটা জিরে, কাঁচা লঙ্কা, আদা কুচি করে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে চাল ডালটাও এর মধ্যে মিশিয়ে নিতে হবে। এই দেখুন না ভাইও লেগে পড়েছে, বললো তোমরাও ব্যস্ত ওদিকে, আমাকেও দাও, আমিও এদিকে একটু তোমাদের হেল্প করে দিই। তাই সবাই মিলেই আমরা হাতে হাতে সবাই মিলে শুরু করে দিয়েছি। একদিকে টমেটো কাটা, একদিকে ফুলকপি, গাজর। পুজোর ভোগ তো জানেন অনেকটাই আয়োজন লাগে। এই দেখুন খিচুড়িটাও শুরু হয়ে গেছে। এবার বড় গ্যাস চুলার মধ্যে ওটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। এদিকে একদিকে পুজো শুরু হয়ে গেছে। আমরা এবছর ভীষণ খুশি, অনেক দিনের ইচ্ছে, মনের ইচ্ছে পূরণ হলো আজ। 1 বছর সরস্বতী পুজোর, এবছর সরস্বতী পুজোতে আমরা সবাই ভীষণ আনন্দ করছি। একদিকে মা, একদিকে আমি সবাই মিলে লেগে পড়েছি কাজে। একদিকে ফুলকপি আলু ভাজা শুরু হয়ে গেছে। এই দেখুন ফুলকপিটাও আমি ভেজে নিলাম, অল্প অল্প করে একটু একটু করে সব রকম 5 রকমের ভাজা আমি ভেজে নিচ্ছি। এই দেখুন পায়েসটাও প্রায় রেডি হয়ে গেছে আমার, খিচুড়িটাও প্রায় রেডি হয়ে এসছে আমার। ওই দেখুন ভাই খুন্তি দিয়ে দেখছে ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। এই দেখুন খিচুড়িটা রেডি, ওর মধ্যে কুচনো ধনেপাতা ছড়িয়ে দিয়ে ওটা হয়ে গেছে। এবার টমেটোর চাটনি হচ্ছে। 5 ফোড়ন তেলের মধ্যে, গরম তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে টমেটোটা তুলে দিলাম। এবার হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দিচ্ছি, যাতে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। আমি এখানে টমেটোর চাটনিটাও করে নিচ্ছি। এবার দেখুন আমরা সবাই অঞ্জলির এখানে এসে গেছি। এবার সবাই হাতে অল্প অল্প ফুল দিয়ে অঞ্জলি শুরু হয়ে গেছে।
অঞ্জলি শেষ। এবার সবাই মিলে আমরা ভোগ নিবেদন করতে ভোগটাও ঠাকুরের কাছে পৌঁছে দিয়ে দিয়েছি। মার কাছে আশীর্বাদ চাইছি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সবার মধ্যে যেন বিদ্যে বুদ্ধি দেয়। আর এখানে আমার ভোগের থালাটা আমি সাজিয়ে নিয়েছি। খিচুড়ি, 5 রকমের ভাজা, তার মধ্যে শিম, ফুলকপি, আলু, গাজর, আলু, কুমড়ো আর বেগুন, আর পায়েস আর চাটনি। এটা হচ্ছে আজকের ঠাকুরের ভোগ। আর এই দেখুন না, লাইন করে সব বাচ্চাগুলোকে বসিয়ে দিয়েছি আজকের প্রসাদ খাওয়ার জন্য। ওরাও ভীষণ খুশি আজ প্রথমবার এই পুজোতে অংশগ্রহণ করে। আর মাকে দেখুন আজ ভীষণ সুন্দর লাগছে। আর এখানে আমাদের আরতিও শুরু হয়ে গেছে। আজ মায়ের কাছে প্রার্থনা জানাবো সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, আর সমস্ত বাচ্চাদের মধ্যে বিদ্যে বুদ্ধি ছড়িয়ে দেয়। আর ওনাকে প্রণাম জানিয়ে আমরা আশীর্বাদ নিয়ে নিই যেন সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে। আজ তাহলে আসি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।